সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। টাঙ্গাইল জেলার প্রাণকেন্দ্র টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আগমন ঘটেছিল বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান প্রধান আমির ডাক্তার শফিকুর রহমানের। 4 ফেব্রুয়ারি তার আগমনেই পুরো টাঙ্গাইল শহর একদম হ্যাং হয়ে যায়। টাঙ্গাইল শহর এবং টাঙ্গাইল পৌর উদ্যান জুড়ে লাখো মানুষের ভিড় জমেছিল বাংলাদেশ জামাতে ইসলামীর সমর্থনে। টাঙ্গাইলের বাকি সকল আসনের মতো টাঙ্গাইল 6 আসন নাগরপুর দেলদুয়ার থানার ডুবাইল ইউনিয়ন থেকেও আমরাও উপস্থিত ছিলাম সেখানে। আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই, ইনশাআল্লাহ। যুবকরা তৈরি আছেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক। ইয়েস, তাইলে আমিও যুবক। খুলে দাও হৃদয়ের জানলা, দিতে বারদারি পান্না। ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ডুবাইল ইউনিয়ন থেকে আমাদের গ্রাম ডুবাইল, নাটিয়াপাড়া, ইসলামপুর, পরাইখালী, বন্নিকু পাখি সহ অনেকগুলো গ্রাম মিলেই প্রায় 10টি পিকআপ ভরে লোকজন রওনা হয়ে গিয়েছিলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মেলন টাঙ্গাইল পৌর উদ্যানে। আমরা ডুবাইল থেকে নাটিয়াপাড়া এবং পরাইখালী ভিতর দিয়ে সবাই একসাথ হয়ে বারোপাখিয়ার উপর দিয়ে দেলদুয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। বারোপাখিয়া থেকে দেলদুয়ার যেতে যেতেই আমাদের প্রত্যেকটি গাড়িতেই বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থকরা জামাত ইসলামীর মার্কা দাড়িপাল্লা এবং জামাত ইসলামের স্লোগান দিয়ে দিয়ে এই সফরটাকে একদম চাঙ্গা করে তুলে। সফর আরো চাঙ্গা করার জন্য আমাদের পিকআপে ছিল একটি ছোট মাইক, সেটা দিয়ে স্লোগান দিয়ে এই সফর পরিচালনা করা হচ্ছিল। দেখতে দেখতে বাংলাদেশ জামাত ইসলামীর দেলদুয়ার শাখার সামনে চলে আসি। এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়াই এবং আমাদের 10টি পিকআপ এক সিরিয়ালে দাঁড় করানো হয়। 10টি পিকআপ হলেও কোনো পিকআপে মানুষের কমতি ছিল না। 10টি গাড়িতেই মোটামুটি সমর্থক ভালোই ছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েই আমরা দেলদুয়ার থেকে সরাসরি পাত্রাইলের উদ্দেশ্যে রওনা দেই। দেলদুয়ারের এই ত্রিমুখী রাস্তা পেরিয়েই পাত্রাইলের রোডে আমরা স্লোগান ধরি। জামাত ইসলামের দাড়িপাল্লার মিছিল করতে করতে জাঙ্গালিয়ার ভিতর দিয়ে সরাসরি চলে আসি পাত্রাইলে। পাত্রাইল বাজার জুড়েও দাড়িপাল্লার মিছিল এবং জামাত ইসলামের স্লোগান শুরু হয়, যেটা দেখে পাত্রাইল বাজারের সকল মানুষ অবাক চোখে তাকিয়েছিল। কেউ ভাবতেই পারেনি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক এত বেড়ে যাবে। এভাবে পুরো সফরটি স্লোগান দিয়ে দিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লার মিছিল করতে করতেই আমরা সরাসরি চলে আসি টাঙ্গাইল ব্যাপারীপাড়া মসজিদের সামনে। এখানে আমাদের দেলদুয়ার নাগরপুরের সকল সমর্থক এখানে গাড়ি নিয়ে আমরা সবাই মিলে একসাথ হই। দেখা যায় এখানে মানুষের এত ভিড় জমে গেছে, সবাই কিন্তু জামাত ইসলামের সমর্থক। এখানে মানুষের এত ভিড় দেখে আমরা চিন্তা করলাম আজকে পুরো শহরে সমর্থকদের ভিড়ে অবাক চোখে তাকিয়ে রবে টাঙ্গাইল। ব্যাপারীপাড়া থেকে সরাসরি আমরা টাঙ্গাইল পৌর উদ্যানের দিকে রওনা দেই শান্তিকুঞ্জ মোড়ের ভিতর দিয়ে। একদম শহরের মেন রাস্তা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এবং দাড়িপাল্লার মিছিল নিয়ে আমরা দেলদুয়ার থানার ডুবাইল ইউনিয়নের পক্ষ থেকে প্রবেশ করি। এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেই আমরা, আর আমাদের সাথে ছিল আমাদের গ্রামের আজিজ কাক্কা, আরো গণ্যমান্য সকল কর্মীগণ। তবে টাঙ্গাইল শহরের মাঝখানের এই ব্যস্ত রাস্তা দিয়ে মিছিল চললেও একদম সুন্দর নিয়মের সাথে মিছিল চলে। এক পাশ দিয়ে মিছিল চলে, আরেক পাশ দিয়ে যানবাহন চলাচল করে এবং এই রাস্তার প্রতিটি মুড়ে মুড়ে জামাত ইসলামের পক্ষ থেকে 2-3 জন করে ভলেন্টিয়ার থাকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, যেটা এই বাংলাদেশ জামাত ইসলামের নিয়মানুবর্তিতার একটি দৃষ্টান্ত প্রকাশ করে। এভাবেই মিছিল করতে করতে আমরা চলে আসি নিরালা মোড়ে। টাঙ্গাইল শহরের নিরালা মোড় থাকে সর্বদাই ব্যস্ত, তবে আজকেও সেই মোড়টি ব্যস্ত হয়ে পড়েছে কোনো যানবাহনের ভিড়ে নয়, প্রায় লক্ষাধিক বাংলাদেশ জামাত ইসলামের সমর্থকদের ভিড়ে। এখানে এসে এত পরিমাণ মানুষ দেখব যেটা আমরা কল্পনাও করতে পারিনি। টাঙ্গাইল শহরের মধ্যে দাড়িপাল্লার এত সমর্থক যে চলে আসবে সেটা কল্পনারও বাইরে ছিল। নিরালা মোড় থেকে এই রাস্তা ধরে একদম ডিসি লেক পর্যন্ত প্রায় ভিড় থাকে এবং পৌর উদ্যানের সামনে টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনেও হাজার হাজার মানুষের ভিড়। তবে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশে অনেক মা বোনদেরও আগমন ঘটেছে, আর তাদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের ভিতরে, যেখানে খুবই নিরাপদে অবস্থান করছেন এবং প্রজেক্টরের মাধ্যমে এই সমাবেশটি উপভোগ করবেন আমাদের জামাত ইসলামের সমর্থক মা বোনেরা। আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা পার হয়ে গেছিল। পৌর উদ্যানের সামনে গিয়ে দেখি অসাধারণ সুন্দর একটি দৃশ্য। লাখো মানুষের ভিড়ের মাঝেও টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক বিরল ঘটনা ঘটে যায়। এত সুন্দর নিয়মের সাথে জোহরের নামাজ আদায় করা হয়, যে দৃশ্যটি দেখে যে কোনো
মুসলিম একদম মুগ্ধ হয়ে যাবে। লাখো মানুষের ভিড়ে এত সুন্দর দুর্লভ দৃশ্য খুব কমই দেখা যায়। আর এই সবই সম্ভব হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সকল ভলেন্টিয়ারের নিয়মানুবর্তিতার কারণে। নিয়ম মেনে টাঙ্গাইল শহরের বুকে এত সুন্দর একটি আয়োজন হয়েছে। জোহরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে আসি প্রায় একদম স্টেজের সামনে। এখানে সকাল থেকে মানুষ এসে ভিড় করেছে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করি। আমরা ছাড়াও শত শত প্রেসের লোক এবং ভিডিও করার মানুষ এখানে ভিড় জমিয়েছে। এরপরে আমাদের বাংলাদেশের গর্ব শহীদ হাদি ভাইকে নিয়ে সুন্দর একটি প্রতিবাদমূলক সঙ্গীত পরিবেশন করা হয়। নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদি জিন্দাবাদ। হাদি সাহারা রুষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোরার শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদান, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার, আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝরনাই নেই। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদ দল জানিবা, হাদিরা সেখানে সিপাহ সালার বলেন পয়গম্বর, হাদির আধার পর্দা সরাই নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। সুন্দর এই সঙ্গীত শুনে সকল সমর্থকেরাই উল্লাসে ফেটে পড়ে এবং অনেক উত্তেজিত হয়ে যায়। আর এইদিকে টাঙ্গাইল পৌর উদ্যানের স্টেজের দুই পাশে টাঙ্গাইলের ৮ আসনের এমপি পদপ্রার্থী ধনবাড়ি, মধুপুর, ভুয়াপুর, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, মির্জাপুর, বাসাইল, সখীপুর সকল আসনের এমপি পদপ্রার্থীদের সকলের ছবি টানানো হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা বাহিনী হিসেবে বিজিবি, পুলিশ, র্যাব এসে পড়ে। এরপরই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। একে একে বক্তব্য দিয়ে যান বিভিন্ন নামি দামি ব্যক্তিবর্গ এবং বড় বড় পদের জ্ঞানী মানুষেরা। এরপরে এনসিপি মনোনীত টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি পদপ্রার্থী সাইফুল্লাহ হায়দার বক্তব্য রাখেন। তার আগুন ঝরা বক্তব্যে সমর্থকরা অনেক খুশি হয়। এরপরে বক্তব্য দিতে আসেন আমাদের নাগরপুর দেলদুয়ার আসনের মাননীয় এমপি পদপ্রার্থী ডাক্তার AKM আব্দুল হামিদ। উনিও বেশ সুন্দর গুছিয়ে কিছু বক্তব্য দেন, যেটাও খুবই পছন্দ হয় সমর্থকদের। এরপর বক্তব্য দিতে আসেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের বাংলাদেশ জামাত ইসলামীর এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন। ওনার দৃষ্টান্তমূলক বক্তব্যের পর বক্তব্য দিতে আসেন বাসাইল সখীপুরের মাননীয় এমপি পদপ্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। ওনার শ্রুতিমধুর বক্তব্য শেষ হলে বক্তব্য দিতে আসেন টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। উনিও বেশ কঠিন কণ্ঠে বক্তব্য দেন। এরপরে একটি ব্যতিক্রমী বক্তব্য নিয়ে আসেন, যিনি তার বক্তব্যে উল্লেখ করেন কিভাবে নারীদের মর্যাদা এবং সম্মান দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাপোর্ট করে গেছেন। ওনার এই সুন্দর বক্তব্য শেষ হলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দুটি নির্বাচনীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বদলে যাচ্ছে দেখো খেলা, ভুলে যায় রাজনীতিরা, জনগণ জানে সমাধান। লোকে লোকে পাল্লা, মানুষের মুখে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, এবার দাঁড়ি পাল্লা। ভালো লোকে লোকে পাল্লা, মানুষের মুখে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, এবার দাঁড়ি পাল্লা। সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও, কার পাশা গেছে কার টেবিলে, খেলাতে চলছে কোন লেভেলে। সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও, কার পাশা গেছে কার টেবিলে, খেলাতে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোক এবার পাল্লা,
মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা কিন্তু এবার দাঁড়ি পাল্লা বুঝে শুনে ভোট দেবে বলছে আলোকে হতে পারে পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা কিন্তু এবার দাঁড়ি পাল্লা নৌকা থামে শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ নৌকা থামে শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার করবে বাংলাদেশ। সঙ্গীত পরিবেশনের পরই পিরোজপুর থেকে আগত এক বিশেষ অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হয়। উনি বেশ দীর্ঘ সময় নিয়েই বক্তব্য দেয়, তবে ওনার বক্তব্য এতটাই কড়া এবং রক্তে আগুন ধরানো ছিল, যেটা সমর্থকরা খুবই উপভোগ করেছেন এবং তারা খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন। তার বক্তব্য শোনার জন্য তাকে আরো বেশি উৎসাহ দিচ্ছিলেন। এরই মধ্যে টাঙ্গাইল পৌর উদ্যানে উপস্থিত হয়ে যান এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান আমির ডাক্তার শফিকুর রহমান। ওনার আগমনে পুরো সমাবেশটি একদম জমে উঠে। এরপরই উনি ওনার জ্ঞানী কথাবার্তা শুরু করেন, যেটা শুনতে খুবই ভালো লাগছিল। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতিটি কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি, আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা আমাদের মোট মামলার সংখ্যাই 750। এর মধ্যে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয়জন খুঁজে পাই নাই, দ্বিতীয়জনের নাম আমরা লিখি নাই। শুধু তাই না, 5 তারিখের পর 6 তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলো উপাসনালয়ে সকল ধর্মের মসজিদ সহ ভালনারেবল হাউসে, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটা মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাঘ বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাই যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? দল আছে? একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হয় না। যেই যুবকরা খালি হাতে ভোট ছিটকে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। যুবকরা, যুব সমাজ, তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কারো কাছে তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই
যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও। আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই। যুবকরা তৈরি আছেন? হাত তুলুন। মাশাআল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক। ইয়েস, তাইলে আমিও যুবক। ইনশাআল্লাহ যৌবনের প্রত্যাশা বাংলাদেশ, আগামী 15 তারিখ আমরা নতুন সূর্য পাবো ইনশাআল্লাহ। আমরা মায়েদের কাছে ঋণী। 16 তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, আমার অধিকার আমাকে দে, না হয় আমাকে একটা গুলি দে। সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জাতির জন্য বুকে গুলি লুপে নিয়েছে, পিঠে নেয় না, কারণ সে বীর সন্তান। বন্ধুগণ, সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তারা বাধ্য হয়েছিলেন। এরপরে যখন আরো বড় হবে, দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই, এই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা ঘরে, রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক, সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। বাচ্চার জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো, সরকারের কোনো অধিকার নেই। আগে তাকে তার অধিকার দিতে হবে, যাতে সে মন খুলে মন জাগ করে রাষ্ট্রকে সেবা করতে পারে। আর পরে যদি কেউ অপরাধ করে, অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত, কিন্তু এর আগে নয়। এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না। আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা। যদি আগুন জ্বলে, সুদার জ্বলায়, আগে আগুন নেবানোর দায়িত্ব হচ্ছে সরকারের। ওই আগুন নেবানোর পরেও যদি লোকের বসবাস চুরি করে, তখন তার শাস্তি হবে, তার আগে নয়। আমরা সেই সরকার চাই, সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান। এই সামাজিক বিচার যখন কায়েম হবে, বাংলাদেশ ইনশাআল্লাহ রকেট পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাবে। দুটি ভোট আছে আপনাদের কাছে চাই। জুলাই যোদ্ধাদেরকে সম্মান করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? না মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হা ভোট দেবো এবং হায় বিজয় হবে ইনশাআল্লাহ। এরপরের ভোটটি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে, দায়িত্বশীলতার সাথে, সততার সাথে, আল্লাহকে ভয় করে, প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধপরিকর। এই জন্যে 11টা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছে। তবে এক জায়গায় 2 মার্কা নয়, একটা। যে মার্কা থাকবে বাকি 10 দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ জনগণ। এখন আমি মার্কাগুলো 8টা আসনে আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে। টাঙ্গাইল 1 আসন, মধুপুর, ধনবাড়ি, এই আসনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং 11 দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডক্টর আব্দুল্লাহ কাফি, তার হাতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। জাতির ভার বহন করতে হবে আরো শক্ত। গোপালপুর এবং ভুইয়াপুর, এই আসনে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামের জেলা সেক্রেটারি টাঙ্গাইলে জনাব হুমায়ুন কবির। শক্ত করে ধরে, আরো শক্ত ইনশাআল্লাহ। এরপরে প্রধান হবে ইনশাআল্লাহ তৈরি হন। টাঙ্গাইল 3 ঢাকায় সাইফুল্লাহ হায়দার এনসিপি, তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি। এটা কি? সাপলাকলি তার হাতে তুলে দিলাম। স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। তারপরে কালিয়াতি, টাঙ্গাইল 4 অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ, তার হাতে আমরা দাঁড়িপাল্লা তুলে দিলাম। টাঙ্গাইল 5 জেলা আমির আহসান হাবিব মাসুদ, আলহামদুলিল্লাহ। নাগরপুর দেলদুয়া ডাক্তার AK আব্দুল হামিদ, মাশাআল্লাহ, আমরা তার আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা তুলে দিলাম। এই মানুষটা মুলানা জোয়ান, এই মানুষটা
আচ্ছা বুড়া না জোয়ান? জোয়ান, ঠিক আছে। ভালো সার্টিফিকেট পাইছেন, নামেন। এরপরে বাসাইল সফিপুর মৌলানা শফিকুল ইসলাম খান, মাশাআল্লাহ, ধরেন, কষ্ট করে ধরেন। আলহামদুলিল্লাহ। ভাই মাথা আছে? কোনটি মার্কা? সুরে সুরে শাপলাকলি, আরে শাপলাকলি, এটাও বলতে হবে। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে, বিজয় মালা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে এত সুন্দর বক্তব্যের মাধ্যমেই শেষ হয়ে যায় টাঙ্গাইলের এই মহাসমাবেশ। তবে এই সমাবেশ পুরো টাঙ্গাইল শহরকে তাক লাগিয়ে দিয়েছে। টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র পৌর উদ্যানে জামাতে ইসলামীর এত সমর্থকের ভিড় হবে যেটা কল্পনারও বাইরে ছিল। এখান থেকে রাস্তায় প্রবেশ করেও দেখতে পাই হাজার হাজার মানুষের ভিড় রয়েছে এখনো। এই সমাবেশ সারাদিন চললেও একটা মানুষও বিরক্ত বা বোরিং হয়ে ঘুরে যায়নি। সবাই খুবই উপভোগ করেছেন এই সমাবেশটি। আর স্লোগান দিতে দিতে সবাই ফিরে যাচ্ছিল। বিন্দুবাসনী বালক উচ্চ বিদ্যালয় থেকেও এক পাশ দিয়ে আমাদের মা বোনরা বের হয়ে যাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।